হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। ভিডিওর শুরুতে জানাই সকলকে স্বাগতম। এবার দুয়ারে সরকার প্রকল্পে ঘরে বসেই 30,000 চাকরির সুযোগ রয়েছে। শীঘ্রই আবেদন করুন। টোটাল বিষয়টা আজকে এই ভিডিওতে শেয়ার করব। আশা রাখবো ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। দুয়ারে সরকার প্রকল্প সম্পর্কে কে জানেন না? রাজ্য সরকারের সবচেয়ে বড় যুগান্তকারী প্রকল্প এই দুয়ারে সরকার প্রকল্প, যার মধ্য দিয়ে প্রতিনিয়ত উপকার পেয়েছেন রাজ্যের হাজার হাজার সাধারণ জনগণ। এ যাবৎ এর মধ্য দিয়ে নানান ধরনের সুযোগ সুবিধা প্রদান করা হতো রাজ্যবাসীকে। এবার বেকারদের জন্য কর্মসংস্থান এর সুযোগ করে দিল এটি। ইতিমধ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্যের প্রায় 10 কোটি জনগণকে 13টি প্রকল্পের আওতায় আনা হয়েছে, যেখানে তাদের নানান সুবিধা প্রদান করা হয়েছে। এখানে রেশন কার্ড, লক্ষ্মীর ভাণ্ডার, নানান স্কলারশিপ, স্বাস্থ্যসাথী ইত্যাদির পর এবার দুয়ারে চাকরি। করোনা তথা লকডাউনের পর থেকেই বিভিন্ন ক্ষেত্রে কর্মসংকট চোখে পড়ে অনেক মানুষ তাদের পাওয়া কাজ হারিয়ে ফেলে এখন বেকারের সমস্যায় ভুগছেন। যাই হোক, এবার রাজ্য সরকার এর পক্ষ থেকে দুয়ারে সরকার ক্যাম্প করা হচ্ছে, যেখানে ঘরে বসেই আপনি চাকরি হাতের মুঠোয় করে নিতে পারবেন। এর আগে দুয়ারে সরকার ক্যাম্পে অন্যান্য নানান সুযোগ সুবিধা দেওয়া হতো। এখানে রাজ্যের সাধারণ মানুষ খাদ্য, স্বাস্থ্য, আর্থিক সহায়তা পেয়েছেন। এবার এর সঙ্গে চাকরি ও নিয়োগ যুক্ত করা হলো। কর্মদিশা প্রকল্প তথা কর্মসূচি। করোনা তথা দীর্ঘ 2 বছর ধরে টানা লকডাউনের জেরে পঙ্গু হয়ে পড়েছিল রাজ্যের চাকরি ও নিয়োগ ব্যবস্থা। এইসবে গতি আনতে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই নতুন কর্মসূচি তথা প্রকল্পের আয়োজন করা হয়েছে। নাম দেওয়া হয়েছে কর্মদিশা প্রকল্প। এর মধ্য দিয়ে রাজ্যের প্রতিটি প্রান্তে অবস্থিত বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের সুবন্দোবস্ত করবে রাজ্য সরকার। কর্মদিশা প্রকল্পের উদ্দেশ্য। এই কর্মদিশা প্রকল্পের উদ্দেশ্য হলো রাজ্যের বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে মেলবন্ধন ঘটিয়ে রাজ্য জুড়ে বেকার যুবক যুবতীদের ট্রেনিং প্রদান করে তাদের চাকরির জন্য যোগ্য করে তোলা। ট্রেনিংয়ের সব থেকে বড় বিশেষত্ব হচ্ছে এখানে সম্পূর্ণ ফ্রিতে তথা বিনামূল্যে আপনি ট্রেনিং তথা প্রশিক্ষণ নিতে পারবেন এবং ট্রেনিং চলাকালীন বিশেষ ভাতা তথা বেতন এবং এর সাথে নানান সুযোগ সুবিধাও প্রদান করা হবে। সঙ্গে ট্রেনিং শেষে যোগ্যতা অনুযায়ী চাকরির সুবন্দোবস্তাও করে দেবে রাজ্য সরকার। মোট শূন্যপদের সংখ্যা কী রয়েছে? বিরাট বড় শূন্যপদে এই ট্রেনিংয়ের জন্য প্রার্থী নেওয়া হচ্ছে। আপাতত দুয়ারে সরকার ক্যাম্পের মধ্য দিয়ে রাজ্যের প্রায় 10,000 বেকার যুবক যুবতীদের এখানে প্রশিক্ষণের জন্য নেওয়া হবে। পরবর্তীকালে এই সংখ্যা বাড়িয়ে 30,000 করার পরিকল্পনা চলছে। আবেদন করতে কী যোগ্যতা লাগবে? রাজ্যের অন্যান্য সরকারি চাকরি নিয়োগের মতো এখানেও আবেদন করতে কিছু যোগ্যতা রাখা হয়েছে। সবার প্রথমে আপনাকে রাজ্যের তথা পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে। সেক্ষেত্রে রাজ্যের যে কোনো জেলার বাসিন্দা হতে পারেন আপনি। আবেদনের ক্ষেত্রে আপনার ন্যূনতম বয়স হতে হবে 18 বছর, অর্থাৎ এই বয়সের ঊর্ধ্বে যে কেউ এখানে সমানভাবে আবেদনের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে সরাসরি কিছু বলা হয়নি, অর্থাৎ মোটামুটি যে কোনো শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে আপনি এখানে আবেদন জানাতে পারবেন। নিয়োগ তথা প্রশিক্ষণের ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা কয়েকটি বিষয় যে কটার উপর ট্রেনিং করা হবে সেগুলো ইচ্ছেমতো যে কোনো একটি ক্ষেত্র আপনারা বেছে নিতে পারবেন। প্রথম রয়েছে ব্যাংকিং, ফাইন্যান্সিয়াল সার্ভিস অ্যান্ড ইন্স্যুরেন্স, হাইড্রোকার্বনস, অ্যাপিয়ারেল, মেডস আপ অ্যান্ড হোম ফার্নিশিং, aerospace and aviation, agriculture, automobile, beauty and wellness, capital goods, council owned courses, construction, domestic worker, electronics and hardware, food processing, gems and jewelry, green jobs, handcraft and carpets, healthcare। যেভাবে আবেদন করবেন অনলাইনের মাধ্যমে খুব সহজেই ঘরে বসে আপনি আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে নিম্নলিখিত স্টেপগুলি আমরা আলোচনা করছি। প্রথমে আপনাকে গুগল প্লে স্টোরে গিয়ে আমার কর্মদিশা এই অ্যাপটিকে ডাউনলোড করতে হবে, কিংবা এই নিয়োগের একটি অফিসিয়াল ওয়েবসাইটে চলে যান। কর্মদিশা নিজের একটি বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বরের সাথে ইমেল আইডি রাখতে হবে আবেদন করার জন্য।
নিজের যাবতীয় সকল প্রকার তথ্য দিয়ে অনলাইনে ফর্ম ফিল আপ করে নিতে খুব ভালো করে এবং যত্ন সহকারে। সেক্ষেত্রে নিজের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, জেন্ডার, ঠিকানা, কাস্ট স্ট্যাটাস ইত্যাদি তথ্য সব কিছু দিয়ে এক্ষেত্রে বিভিন্ন পদের তথা পোস্ট বা লিস্টে দেওয়া থাকবে, সেখানে নিজের পছন্দ মতো ক্যাটাগরি চুজ করে নিতে হবে। সবার শেষে সব কিছু ঠিক আছে দেখে চেক করার পর সাবমিট বাটনে ক্লিক করতে হবে এবং আবেদনের শেষে অবশ্যই আবেদনের পেপারটি বা কাগজটিকে প্রিন্ট আউট করে সাথে রাখতে হবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলবে না, আর তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে ভিডিওটা শেয়ার করে দাও। আর আগামী দিনে এই রিলেটেড যদি অ্যাপ্লিকেশন প্রসেস জানতে অবশ্যই আমাকে কমেন্ট সেকশন লিখে জানাও। আমি এর পরবর্তী একটা ডেডিকেটেড সেপারেট ভিডিও নিয়ে আসবো, যেখানে তোমরা এর স্টেপ বাই স্টেপ অ্যাপ্লিকেশন প্রসেস দেখতে পারবে কীভাবে করতে হবে। এই চ্যানেলে আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল রাখুন আগামীতে সমস্ত আপডেট সবার আগে দেখার জন্য। আজ এখানে শেষ করব, খুব শীঘ্রই দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টেক কেয়ার অ্যান্ড গুড বাই।